এরপরে জানবো লাইলাতুল কদর কোনটি। লাইলাতুল কদর কোনটি কোনটি আমরা লাইলাতুল কদর পালন করবো? 21, 27 নাকি 25? নাকি আল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর হচ্ছে 27 রমজান। লাইলাতুল কদর 27 রমজান। কেউ ঘুমাবেন না, আলোচনা বুঝবেন। 27 রমজান বলে দিলাম, আর ওটা আপনি কানে তুলে নিলেন, দিয়ে বলছে যে আর রাত জাগতে হবে না, শুধু 27 জাগলি হবে। আর যারা খাস করে 27 রমজান রাত জাগবে আর এই নিয়ত করবে যে 27 রমজান হচ্ছে লাইলাতুল কদর, এটা বিদআত হবে, রাসূলকে অপমান করা হবে। সাবধান, রাত জাগতে হলে 5টাই জাগবেন। একটা রাত জেগে আপনি কদর রাত অনুসন্ধান করবেন এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি কদর রাত কোনটি। উবাই ইবনে কাব বলছে আমি জানি কদর রাত কোনটি। যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদত করার জন্য আদেশ করেছিলেন তা হচ্ছে 27 রমজান। তার পরিচয় হচ্ছে সেদিন সকালের সূর্য স্পষ্ট হয়ে প্রকাশ পাবে এবং সূর্যের কিরণ থাকবে না। সূর্য একেবারে স্পষ্ট প্রকাশ, ভালো উজ্জ্বল ভাবে আপনি দেখতে পাবেন। সূর্যের পরিচয় ছিল যে সূর্য স্পষ্ট হয়ে প্রকাশ ছিল এবং সূর্যের কিরণ ছিল না। সূর্য খুব দুর্বল ছিল, রোদ ছিল না। আমরা দেখালাম 27 রমজান, এরপরে দেখাবো 21 রমজান। উবাই ইবনে কাব বলছে 27 রমজান। আর আবু সাঈদ খুদরি এবার কি বর্ণনা করছেন দেখেন, উনি কয় রমজান লাইলাতুল কদর উনি বর্ণনা করছেন দেখেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী উরিতু লাইলাতুল কদরি, নিশ্চয় আমি লাইলাতুল কদর দেখেছি। আমি লাইলাতুল কদর দেখেছি। আবার মনে রাখবেন, রমজানের শেষ দশকে বিজোড় রাত্রের মধ্যে এই লাইলাতুল কদর রয়েছে। এরপর আবু সাঈদ বলছেন যে ইন্নী রাআইতু কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আমি নিজেকে দেখলাম পানি এবং মাটির মধ্যে সাজদা করছি, অর্থাৎ কাদা এবং পানির মধ্যে সাজদা করছি। ওয়া কানা সাকফুল মসজিদে জারিদাতান নাখলি, সে সময় মসজিদের ছাদ ছিল খেজুর ডালের। সেদিন মসজিদের ছাদ ছিল খেজুর ডালের, আপনাদের মতন ঢালাই করা নয়, আপনাদের মতন পাকা নয়। লাগা যত ঝকঝকা যত চকচকে, তত মুসাল্লির তত অন্তর বেশি খারাপ, তত মানুষের গীবাত করো, নিন্দা করো, চর্চা নিয়ে ব্যস্ত। মসজিদ চিকচাকুন করে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আর রাসূল একটা আলামত বলেছে যে মসজিদ নিয়ে মানুষ কি করবে, মানে কম্পিটিশন করবে, বাড়াবাড়ি করবে, যে ওর থেকে আমার সুন্দর হবে, ওর থেকে আমার সুন্দর হবে। এটা একটা কিয়ামতের আলামত, এটা একটা কিয়ামতের আলামত। মসজিদ পরিষ্কার করার আগে নিজের অন্তরটাকে পরিষ্কার করা লাগবে। মসজিদকে চিকচাকন করার আগে নিজের অন্তরটাকে চিকচাকন করা লাগবে, নিজের অন্তরটাকে পরিষ্কার করা লাগবে। তারপরে মসজিদ বড় করে, মসজিদ লম্বা করে, মসজিদ 5 তলা তৈরি করেন। নাকলি সে সময় মসজিদের ছাদ ছিল খেজুর ডালের। আর খেজুর ডালের যদি মসজিদ হয় তা তো বুঝতে পারছেন, উপরে বৃষ্টি হলে বৃষ্টিটা কোথায় পড়বে তা তো অনুভব করতে পারছেন। এবার বলছেন ওয়ামা নারা ফিস সামাই সাইয়ান, আকাশে কোনো বৃষ্টি ছিল না। সেদিন আকাশে কোনো বৃষ্টি ছিল না। ফাজাতুন ফাউমতিরনা, হঠাৎ একটি বৃষ্টি বর্ষণ হলো। আমরা দেখলাম আকাশে কোনো বৃষ্টি ছিল না, হঠাৎ একটি বৃষ্টি বর্ষণ হলো। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করালেন। মানে উপর থেকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিগুলো সমস্ত মসজিদের ভিতরে পড়েছে। আর ওই মসজিদের ভিতরে পানি কাদার মধ্যে রাসূল সাজদা করেছে। আবু সাঈদ বলছেন আমি রাসূলের কপালে দেখলাম পানি এবং কাদার চিহ্ন, মাটির চিহ্ন। সেদিন কি রাত ছিল? আবু সাঈদ বলছেন ওয়া মিন সুবিহি ইহদা ওয়া ইশরিনা, সেদিন ছিল 21 রমজানের সকাল। যেদিন এই বৃষ্টিটা হয় সেদিন ছিল 21 রমজানের সকাল। উবাই ইবনে কাব বলেন 27 রমজান, আবু সাঈদ খুদরি বলছেন 21 রমজান। তার সাঈদ খুদরি বর্ণনা করছেন যে 21 রমজান বৃষ্টি হলো, আমরা বৃষ্টিতে সাজদা করলাম, রাসূলের কপালে পানি এবং কাদার চিহ্ন দেখলাম। তার মানে লাইলাতুল কদরের একটি আলামত হচ্ছে মেঘ হওয়া, বৃষ্টি হওয়া। তার মানে
5টাই লাইলাতুল কদর জাগতে হবে। এরপরে দেখাবো 27 এবং 29। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে 27 রমাজান অথবা 29 রমাজান। এখানে একটি বাক্য বেশি বললেন, ওখানে বললেন 27, এখানে বললেন 29। মানে 27 এবং 29 চেয়ে বেশি পরিমাণ জমিনে অবতীর্ণ হন। টাঙ্কারি ধুলাবালু বুঝেন তো, ইট পাথর বুঝেন ছোট ছোট, এগুলো পৃথিবীতে কতগুলো আছে, এর চেয়ে বেশি পরিমাণ ফেরেশতাগণ 27 এবং 29 রমাজানে কি হয় পৃথিবীতে আসে এবং দেখে তারা কি আমল করতে চায়, কি আমল করছে, আল্লাহর ইবাদতে কাটাচ্ছে নাকি খিচুড়ি আর পোল্ট্রি ভাত এভাবে চলছে। আমরা ওটাও পেশ করব, যারা খিচুড়ি খেয়েছে, যারা জালসা করেছে, ওটা আমরা পেশ করবো, আসছি। তো আবুরা বললেন যে 29 এবং 27 রমাজান ফেরেশতাগণ কাঙ্কারীর চেয়ে বেশি পরিমাণ অবতীর্ণ হন রাস্তার মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুজন ঝগড়া দেখলেন এবং এই ঝগড়া দেখে এই লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের পরিচয় ভুলিয়ে দেওয়া হয়েছে, ভুলে গিয়েছেন। আসলে উনি দিতে এসেছিলেন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ, কোন দিন লাইলাতুল কদর। এরপরে ঝগড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের তারিখকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আইয়াকুনা খায়রাল লাকুম, জেনে রাখো পৃথিবীর মানুষ, এর মধ্যে তোমাদের কি রয়েছে, কল্যাণ রয়েছে। এর মধ্যে কি রয়েছে, তোমাদের কল্যাণ রয়েছে। আর কোন লাইলাতুল কদর পালন করতেন না, এই জন্য বলে আইয়াকুনা খায়রাল লাকুম, এটা তোমাদের মধ্যে কল্যাণ রয়েছে, এটা তোমাদের মধ্যে কি রয়েছে, কল্যাণ রয়েছে। এবার বলছে ফাত্তামিসুহা, তোমরা তালাশ করো, অনুসন্ধান করো, খুঁজো লাইলাতুল কদর কোনটি। তো আপনি খুঁজবেন কি করে, আমি তো বলে দিলাম যে এই থাকলে এটা লাইলাতুল কদরের আলামত, তো ওই থাকলে আপনি বুঝবেন যে এটা লাইলাতুল কদরের আলামত। তো রাসূল বলেন ফাত্তামিসুহা, তোমরা খুঁজো, অনুসন্ধান করো লাইলাতুল কদর কোনটা, তোমরা খুঁজো, অনুসন্ধান করো। এরপরে বলছে ফিত্তাসিয়াতি, লাইলাতুল কদর হচ্ছে 27 রমাজান, ওয়াসাবিয়াতি ওয়াতাসিয়াতি, লাইলাতুল কদর হচ্ছে, তাহলে এখন বাকি থাকছে 23 রমাজান। অন্যান্য সময় অন্যান্য হাদিসে পাওয়া যায় যে 23 রমাজানও লাইলাতুল কদর আমাদের নিকটে হয়েছে, অতিবাহিত হয়েছে, কোন কোন সাহাবী এভাবে বর্ণনা করেছেন। তার মানে বোঝা যাচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে, লাইলাতুল কদর খুঁজতে হবে। আমরা সকল মানুষ যাতে লাইলাতুল কদর সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, সকল বলে আল্লাহুম্মা আমিন।